কে তো সকালবেলা একপত্র নিয়ে রেডি হয়েছি। ছেলে একটু সুই দিতে যাম মিরপুরে, আর নানা তো মিরপুর হসপিটালে ভর্তি বা টেকনিক্যাল ওয়ার্ডেনে, তো ওইখানেও যাবো। তো মা রেডি হইতেছে আর আমি দিদা রেডি হয়ে গেছি, দুই পোলা রেডি করে দিছি। এই যে কি করো তুমি? এই যে সোনা পাখি। আর যাইতে যাইতে একটু দেরি হয়ে গেল, কারণ মা রান্না বান্না করে নিয়ে যেতেছে, এর কারণে। আজকের ভিডিওটা হয়তো বা একটু মানে কালকেরটাও লং হয়েছে, তো আজকেরটাও হয়তো বা লং হইব, কারণ আজকে আমাদের জন্য একটা স্পেশাল ডে। আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকেন। আজকে সারাদিনে কি কি করি। আজকে সারাদিনে বাহিরেও কাজ আছে, আবার ঘরে এসে একটু অ্যানিভার্সারি মানে পালন করার ইচ্ছা আছে বাচ্চাগুলো নিয়ে। সবাই না, মানে বাচ্চাগুলো নিয়ে একটু আনন্দ করলাম। এই তো যাই, আগে ওরে শুই দিমু মিরপুরে যায়, তারপরে নানারে ওইখানে দেখুন, তারপরে বাসায় আসুন। বাসায় আসলে তারপরে হয়তো বা কিছু একটা করার প্ল্যান আছে। তো আমাদের সাথেই থাকেন আর ফুল ভিডিওটা দেখবেন। আর কথা বলতে বলতে আমার ভিডিও করা হয়নি, কারণ বাচ্চা কোলে ছিল, চলে আসছিলাম শুয়ের মানে যেখানে শুই দিতে আসি। এই যে ছেলের কোলে নিয়ে বসেছিলাম, তো ওরে বলতেছিলাম যে বাবা তোমাকে তো শুই দিব, তুমি ব্যথা পাইবা না? হ্যাঁ, এদিকে তাকাও বাবা। ও তাকাইতেছিল না, মানে ও আমার ইগনোর করতেছিল। আশেপাশে কত মানুষ, ওগুলা দেখতেছিল। আর আমি ওর সাথে মানে শয়তানি করতেছিলাম যে বাবা তোমার পায়ে শুই দিব, এখানে শুই দিব, সেখানে শুই দিব। ও কিছুই বলে না। আর শুই দেওয়া শেষ করেই আমি বের হয়ে গেছি রিক্সা নিয়ে। আর যেহেতু আমি নানারে দেখতে যাবো হসপিটালে, তাই প্রথমে প্রিন্সে যাইতেছি। প্রিন্সে যায় টুকিটাকি কিছু কিনুম নানার জন্য। তো তারপরে ওইখান থেকে আমি ডাইরেক্ট রিক্সা নিয়ে আবার চলে যাবো হসপিটালে। তো এই যে নিউ মার্কেটের সামনে চলে আসছি, এখান থেকে ইউটার্ন নিব মিরপুরে আর কি, মিরপুর নিউ মার্কেটের সামনে চলে আসছি সনি হলের ওইখান থেকে। ইউটার্ন নিয়ে আমি ডাইরেক্ট চলে যেতেছি প্রিন্সে। প্রিন্সে অনেক ধরনের খাবার থাকে যেগুলো মানে একদম ফ্রেশ, মানে খায়াও শান্তি, টাকা বেশি লাগলেও সমস্যা নাই, খায়া শান্তি। তো এদিকে দেখেন কত ধরনের খাবার, মানে কোনটা রেখে কোনটা খাবো চিন্তা করতেছিলাম যে আসলে কোনটা নেওয়া যায়। আর খাবারগুলো এত ফ্রেশ আর অনেক মজা, মানে খাবারের কোয়ালিটি অনেক ভালো। আর মিষ্টির আইটেমও ছিল এদিকে অনেক রকমের, মাশাল্লাহ অনেক মিষ্টি। আমি মিষ্টিও নিয়েছিলাম কিছু, রসমালাই। তো ওই ভিডিওতে তো দেখছেনই। আর এই যে আমার বোন আমার ছোট ছেলের সাথে শয়তানি করতেছে। আর আমার মা, এই যে আন্টি আন্টি আমার আন্টি মাও এই যে তোমার আন্টি ওরে মানে ওর আন্টি কুলে নিতেছিল, আর ও চাইবই না, মানে কান্নাকাটি করতেছে, কারণ ওরে তো আর শুরু থেকে দেখে নাই। আমরা এর দুই কারণে বোন। ওর সাথে একটু ভিডিও করে নিলাম, বলতেছিলাম যে ইনবক্সটা খুলো, দেখুক তোমার সবাই। আর এই যে লাবিবা একটা পাজি নাম্বার ওয়ান, এই যে মাটির ভিতরে গড়াগড়ি করতেছে, পাগল। ওরে কেউ কিছু কইলেও কিছু গায়ে মাকে না, হ্যাঁ করে হাসে, মানে ওর ভালো বুঝে না ও মন্দও বুঝে না, এই যে গড়াগড়ি করে। আর রাফি এদিক দিয়ে ওর বড় মায়ের এত সাইকেল বড় পরে জুতা আসছে, কিনে পরে আমি দিচ্ছে ওর সাথে একটু শয়তানি যাতে করলাম সামনে যে কে বছর তোর মায়ের তোর এত বড় জুতা কিনে দিচ্ছে, সামনে বছর পিন্ধা পড়বি এর লিগে। আর ও আমার কথা হইনা হাসতে হাসতে যে মাটিতে গড়ায় পড়ছে। পোলাপান মাটিতে যে গড়াগড়ি করলো, মানে এটা যে হসপিটাল, নোংরা পরিবেশ, ওদেরকে বইলেও বোঝানো যাইতেছে না। আর বাইরের পরিবেশটা দেখে। আর নানার হসপিটালে যেহেতু আমি চলে আসছিলাম, তো ভিডিও করা হয় নাই। এই যে আমি একটু ভিডিও করে নিলাম রুমের ভিতরে। আমার আম্মু কথা বলতেছিল নানার পায়ে যে ঘা হয়েছে ওই ঘায়ের ব্যাপারে। আর এদিকে রুমটা মোটামুটি ভালোই বড় ছিল, আর রেঞ্জও অনেক বেশি রুমের ভাড়া। দেখছিলেন যে আমি একটু নানার দেখতে গেছিলাম আর নাওয়া ফ্রেশ উই দিতে গেছিলাম। তো আসার সময় প্রিন্সে গেছিলাম, প্রিন্সের থেকে কিছু খাবার যেগুলা মানে হসপিটালে খাওয়া হয়েছে আর এখানেও আনা হয়েছে। তো দেখি কি কি আনছি। তো ফার্স্টে এদিকে আছে রসমালাই, যেটা ম্যাডাম আসছিল কিছুক্ষণ আগে, ম্যাডামকে দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি এখানে আনা হয়েছে রোল, প্যাটিস। প্যাটিস আরও ছিল, বাট আমার বাসার মানুষ খাইছে আর ওইখানেও খাওয়া হয়েছে। আর আজকে যেহেতু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই অনুযায়ী একটা ছোট কেক আনছি, যেহেতু বাসায় এত খাবার খাওয়ার মানুষ নাই।
তো ছোট একটা কেক আনলাম, বেশি আয়োজন না, ছোটোখাটো আয়োজন। তো একটু পরে কেকটা কাটবো, দেখাই। ওয়াও, হ্যাপি অ্যানিভার্সারি এ লাভ এফ, মানে আজমিন লাভ ওমর। দেখছো তোমার আম্মুর অ্যানিভার্সারি কেক? বলো মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দুইটা ছোচা এখানে এসে পড়ছে। তো দেখ, তো যে আজকে গরম পড়ছে, হালকা পাতলা রেডিও নিলাম যেহেতু অ্যানিভার্সারি, এর কারণে একটু কেকটা একটু কাটুম। আর ওর বাবাও তো দেশে নাই, যে কেউ মানে হাজবেন্ড না থাকলে আসলে ওইভাবে অ্যানিভার্সারি পালন করা যায় না। তো দেখতে থাকেন, কেক 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 টেক কাটি। আর তো কিছু করা যাবে না, কারণ ওর আব্বু দেশে নাই। আর একা একা ভালো লাগে না, মন মানসিকতা ভালো লাগে না, কারণ হাজবেন্ড বাহিরে থাকলে এমনিতেও মানুষের মুড ভালো থাকে না। তো যাই হোক, সবার করার মানে মা বললো যে কেক কাট, একটু লিপস্টিক দে, একটু সাজ। তো হালকা পাতলা একটু হালকা লিপস্টিক দিছি আর একটু গয়না টয়না পরছি, এই এতটুকুই। আর এই যে আমার বাবাটারে রেডি করাইছি। তো সাথে থাকেন, দেখতে থাকেন আমরা কিভাবে কেকটা কাটি। ছোট কেক, বেশি বড় না, তো অ্যানিভার্সারি যেহেতু, তো জাস্ট কেকটা। যে দুই ছেলে নিয়ে বসে বসি কেক কাটার জন্য, কেক কাটার মানুষ নাই, তো এই দুই ছেলে যেহেতু আছে, তো ওদের দিয়ে কেক কাটি। ধরো এই ধরো 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 ধরো। আর টেবিলের ওই জায়গায় কাটি নেই, কারণ ওই জায়গায় একটু আলো কম, ভালো দেখা যায় না, এর কারণে এখানে নিচে বসে কাটলাম। তো কাটো। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ না, অ্যানিভার্সারি। Anniversary. আজকে জানো তোমার মার কয়তম অ্যানিভার্সারি? কত? 6 বছরের অ্যানিভার্সারি। হ্যাঁ? হ্যাঁ। 6. এই নাও খাও, এই নাও তুমিও খাও, নাও খাও, একটু একটু খাও। আচ্ছা তুমি খাবে না, আমি খাই। বিসমিল্লাহ। তো আজকে থেকে 6 বছর আগে ওর বাবার সাথে আমার বিয়ে হয়েছিল। তো আজকে তো ওর বাবা মানে দেশে নাই। আরো 2 বছর আগে, 2 বছর আগে কি আরো মানে এর আগের বছর হয়তো মানে দেশে ছিল, তো এখন নাই। এর কারণে ছোটখাটো কেক কাটলাম, এই এতটুকুই। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন। আর আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিতেছি, কারণ অতিরিক্ত গরম, আর গরমের মধ্যে কেক টেক কাটা শেষ। আর আজকে সারাদিন অনেক কাজ ছিল, আর শরীর অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না তেমন ভিডিও করতে। তো আজকের মতো বিদায় নিতেছি। বাবা আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।